2000 টাকা রুম 4500। যে রুমের ভাড়া 2000 3000 সেই রুমের ভাড়া ওনারা আমাদের থেকে চাচ্ছে 7000 8000 টাকা। রুমগুলোর দাম বলতেছে যে মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ। আমরা যাত্রাবাড়ি থেকে আসছি কক্সবাজার, এর আগে পরেও আসছি, কিন্তু এরকম সিচুয়েশন আমরা কখনো দেখি নাই। কিন্তু এবার কাইসা আমরা দেখলাম, যেরকম আমরা অনেক জায়গায় ঘুরলাম, ঘোরার পর একটাও কোনো আমরা রুম পাচ্ছি না। আর যে রুমগুলোই পাচ্ছি, এক রুমের রুম, সেখানে বলতেছে আপনার যে রুমের ভাড়া 2000 3000 সেই রুমের ভাড়া ওনারা আমাদের থেকে চাচ্ছে 7000 8000 টাকা। তো এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় আসছি এখানে ট্যুরে, তো ওনাদের বিবেক জ্ঞানে যদি আমাদের সাথে এরকম করে, তাহলে তো ওইখান থেকে আসা আমাদের এখানে কোনোভাবেই সম্ভব না। আমরা এখানেই আছি, রুম এখনো পাই নাই, এই রাস্তার ভিতরে হাঁটছি আর কি। রুমের দাম তো আগের থেকে অনেকটাই বেশি। আগে যে রুমগুলো আপনার 2-3 হাজার টাকা ছিল, ওই রুমগুলো এখন 17-18 হাজার টাকার নিচে ওরা দিতেছে না। টোটালি আর কোয়ালিটি তো আগের থেকে বাজে করে বলছে ওরা। আগে ওই রুমগুলোর প্রাইস বেশি ছিল না, 2500-3000 এরকম, এর বেশি ছিল না, আরো কম, এর থেকে আরো কমই ছিল। গতকালকে আসছি কক্সবাজারে, আসার পরে 4টা বাজে নামছি ভোর। নামার পরে প্রায় 2 ঘন্টা আমরা হাঁটলাম রুম খোঁজার জন্য। মানে রুমগুলোর দাম বলতেছে যে মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ। তারপরে ভিতরে গেলাম, ভিতরে সেম অবস্থা, মানে রুম নাই, রুম একেবারে নাই। রুম মানে ওরা দাম চাইতেছে বেশি, দামে না মিলে বলতেছে যে রুম নাই। তো আমরা 2.5 ঘন্টা প্রায় 3 ঘন্টা রুম দেখলাম, পাইতেছি না। তারপর আমরা বিচে ঘুরলাম, ঘুরে তারপরে যে 8টার দিকে গিয়ে পরে যাই ডাবল ভাড়া দিয়ে আমরা রুমটা নিছি। ওই আমরা যে রুমটা আছে একবারে ছোট, মানে একেবারে এক খাটের মতো। ওই খাটারে আপনার আগের ভাড়াটা হয়তো বা 500 টাকা বা 400 টাকা এরকম একদিনের জন্য, কিন্তু আমাদের থেকে 4000 টাকা নিছে, মানে ডাবল থেকে ডাবল। তো আমরা বাধ্য হয়ে নিতে হয়েছে। আসছি এনজয় করার জন্য, এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য। এখন এই অবস্থা হলে যদি এরকম যদি ব্যবস্থাপনা হয়, তাহলে তো পর্যটক দূর দূরান্ত থেকে আসাটা টাফ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আমরা আরো 4-5 দিন আগে কি তাদের থেকে আমরা রুম বুকিং করছি। তো আমরা এদিকে আসছি, আসার পরে তাদের আমরা টাকা দিছি, যে 2000 টাকা দিছি, যে আমরা বলছে যে 11টার পরে রুম খালি হলে আমরা রুম দিব। তো আমরা বিচের পাড়ে ঘুরছি, সারা রাত্র ক্লান্ত, জার্নি করে আসছি, শরীর খুব ক্লান্ত। যাক, আমরা বিচের পাড়, আমরা 5 ঘন্টা বিচের পাড় ছিলাম। আসেরা তারপর গিয়ে কি হলো যে তারা বলতেছে যে আমাদেরকে রুম দেওয়া যাবে না। তারা অন্য কোথাও কি আমরা থেকে বেশি ভাড়া পাইছে, তাই এখন আমরা থেকে অ্যাডভান্সও নিছে, নিয়ে সেরা বলতেছে যে কি তারা আমরা রুম দিতে পারবে না, মানে রুম নাই, মানে ঘুরতেছে। ঘুরানোর পরে মনে করো যে আমরা, তারপর কি করলো যে উনি বলতেছে যে তোমরা টাকা নিয়ে যাও, যে আমরা রুম দিতে পারবো না। কিন্তু আমরা দেখে রয়েছি যে কি এদিকে আরো আমাদের মতো কিতা পর্যটক আছে, কিন্তু হেরা আমরা থেকে বেশি পাইছে, রুম ভাড়া বেশি পাইছে, কিন্তু আমরা রুমটা দেয় নাই, তারা ওনার কাছে রুমটা নিয়ে গেছে। আমরা আসছি কুমিল্লা থেকে, হ্যাঁ, অনেক ঘন্টা জার্নি হয়েছে। তো আমরা আইসা আমরা বুকিং দিয়েছি রুম, তো কিন্তু আমরা এই যে পোলা ফাইন্ডিস 6 জন, এই যে ওইদিকে হ্যাঁ ট্রেন নিয়ে আসলাম 5 ঘন্টা, হ্যাঁ বুঝছেন। তো এমনি পাই না, তো 2000 টাকা রুম 4500, এটা বুঝছেন।